হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম একটা একদম নতুনত্ব রেসিপি নিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা তোমরা কোনোদিন খাওনি এটা। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ কাঁঠালটা কীরকম শক্ত, দেখতেই পাচ্ছ লোহার মতো খটখটা, অথচ এটা কিন্তু পাকা কাঁঠাল। এই দেখো আলু ভাজার মতো করে আমি কাঁঠালগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা চিপসের আকারেও কাটা যায়। তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বানাচ্ছি। একদম পাকা কাঁঠালের চিপস বানাচ্ছি। তো এই দেখো, আমার কাকা কেরালায় থাকতেন। তো যাই হোক, ওই কাকা আমাদের মধ্যে নেই এখন আর। তো ওই কাকা এসে বলতেন যে কেরালাতে নাকি এই কাঁঠালের চিপস প্রচুর চলে, মানে খুব খায় ওখানকার লোকেরা এই কাঁঠালের চিপস। তো ওটা কাঁচা কাঁঠাল দিয়ে করে, আর আমি এখানে পাকা কাঁঠাল দিয়ে করছি। তফাৎ হলো এটাই, কিন্তু চিপস। তো এই দেখো, এই যে ভেজে নিচ্ছি, আমি কম তেল দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ডোবা তেলে ভাজে। তো তেল একটু কম দিয়েছি, জানোই তো ঘরোয়া রান্নাতে সবসময় আমরা তেল কম ব্যবহার করার চেষ্টা করি। আর এই দিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চিপস দিয়ে খাবো, কাঁঠালের চিপস, উফ জমে যাবে। তো এই করে করে আমি সবগুলো চিপস ভেজে নেব। এখানে কিন্তু আমি কিচ্ছু দিইনি, না লবণ, না হলুদ, না কিছু। তো এটা অনেকে বেসনে ডিপ করেও ভাজতে পারে, ওটাও খেতে ভালো লাগবে, আরও বেশি ক্রাঞ্চি হবে। এই দেখো চাটা আমার রেডি হয়ে গেছে, আর চিপসও আমার রেডি হয়ে গেছে। এখানে আমি লবণ আর একটু লঙ্কা পাউডার দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। ওই দেখো লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে, তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো ক্রাঞ্চি হয়েছে। আর আমি জানি এটা তোমরা কেউ কোনোদিনও ট্রাই করোনি, আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। আর খেতেও, এই দেখো দেখতে পাচ্ছ, আওয়াজ শুনতে পেয়েছো কতটা ক্রাঞ্চি হয়েছে। আর কাঁঠালটা যেহেতু মিষ্টি, এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি। তো এই দেখো এবার আমার রেডি হয়ে গেছে, আমি খাবো কাঁঠালের চিপস আর চা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। খুব গরম পড়েছে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, সত্যি আমি ধন্য হয়ে যাই তোমাদের কমেন্ট দেখে। আর খুবই ভালো লাগে, এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। আর স্পেশাল কিছু তো রেসিপি নিয়ে আসি না, যেটা ঘরোয়া করি সেটাই নিয়ে আসি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? লাভ ইউ অল, ভালো থেকো সবাই, টাটা।